বন্ধুরা, তোমাদের কি বারবার হওয়া কাজ বন্ধ হয়ে যাচ্ছে, বাড়িতে আবার টাকার অভাব দেখা দিচ্ছে? তাহলে আর চিন্তা করো না। এই চৈত্র পূর্ণিমায় বা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই কয়েকটি প্রতিকার করলে তাহলে তোমাদের না হওয়া কাজ আবার পুনরায় চালু হবে। তাহলে কি সেই প্রতিকার, তা আজকের পর্বে আমরা জানব। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। হিন্দু নববর্ষের প্রথম পূর্ণিমা চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা পড়েছে। এটি চৈত্র পূর্ণিমা বা চৈত্রী পূনম নামে পরিচিত। এই দিনে চাঁদ পূর্ণভাবে দেখা দেয়। পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজোও করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে এই দিনে যে ব্যক্তি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আরাধনা করে তিনি ধন সম্পদ ও সমৃদ্ধি লাভ করে থাকেন। এই বছর চৈত্র পূর্ণিমা পালিত হবে 23শে এপ্রিল 2024 মঙ্গলবার। এবার হনুমান জয়ন্তীও পড়েছে এই চৈত্র পূর্ণিমায়। এছাড়া এই পূর্ণিমায় আবার এক আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে। কি জানো, এই পূর্ণিমায় আবার গোলাপি রঙের চাঁদ দেখা যাবে। সেটা আমাদের কাছে অত্যন্ত আশ্চর্যজনক। তাই এই পূর্ণিমার দিনে কি কি কাজ করলে আমাদের জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে তা এখন আমরা জেনে নেব। হিন্দু ধর্মে পিপল গাছের পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। চৈত্র পূর্ণিমায় পিপল গাছে পুজো করা শুভ বলে মনে করা হয়। তাই এই দিন সন্ধ্যায় রীতি অনুযায়ী এই গাছে পুজো করবে। এছাড়া এই গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। তারপর গাছের চারপাশে 21 বার প্রদক্ষিণ করবে। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়, নবায়নযোগ্য ফল পাওয়া যায়। এছাড়া চৈত্র পূর্ণিমায় শ্রীজয়ন্তের পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রীজয়ন্ত মাতা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে এই শুভ দিন উপলক্ষে ধন সম্পদের দেবী মাতা লক্ষ্মী শ্রীজয়ন্তের পুজো করলে তোমাদের উপকার হবে। বিশ্বাস অনুযায়ী এটি বাড়ির আর্থিক অবস্থার উন্নতি করে এবং একই সাথে কাজের ক্ষেত্রে কোনো বাধা থাকে না। এছাড়া ব্যক্তি সেই সময় টাকা বা ব্যক্তির জীবনে টাকা পয়সার অভাবও কেটে যায়। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।